haven't seen it. Oh, yes. জিরাফ দেখতে পাচ্ছি। এটা আমাদের সাথে গলাটা দেখছেন? গলাটা তো হচ্ছে 10 ফুট নিচু পর্যন্ত হইতে পারে না। শাবাশ। আবার দেখবা মনে আছে না যে স্টেশন মধ্যে দাঁড়ায় আছে। আমি ওনাটাতে একটা বাজারে অনেক লম্বা লম্বা, এগুলোর নাম হচ্ছে কমন এলান্ট। কমন এলান্ট এগুলা আফ্রিকান প্রাণী, তৃণভোজী প্রাণী এগুলি। কমন এলান্ট বাংলায় কি? আতিক ভাই নিছেন কমিউনিটিটা? নীলগাই। ও এও এদিকে একটু আসতে বলেন। নীলগাই না রাস্তা বাগরে বইলো তুমি। সাদিক চাল চাল তিনটা দেখতে পাচ্ছি, ওই দুইটার পিছনে আরেকটা দেখা যাচ্ছে, তিনটা আছে এখানে। সিংগুলো কিন্তু সেই ব্রাদার এরা কি হিংস্র হয়? যাওয়া যায় নাকি? হিংসা হয় না ভাই। ও লঙ্কেশ মানে হিংসা। জ্ঞান দিল কে? ফিনিশিংটা দিছে কি দেখছো? গোটা দিলে বুঝবা কেন হয় কিনা। গরুর কথা খাইছো না? মানে মারা না ভাই। গরু কি ভাই মানুষকে আসাদ দিয়ে উপর থেকে তুলে মারা যায়? ওটা ব্যতিক্রম। তাই বলে মানুষ আসে ওলাই মানুষ মারা হলো। এক ছবি পুরো পুরো অপার করে দেয়। ওটা ব্যতিক্রম করে নরমাল নেয় না। এগুলো কি আদা গাছ না হলুদ গাছ? গায়ে জোরে যাইতো দেখতে পাইতো। এটা তো ইম্পর্টেন্ট। এরা যা দৌড়ায় লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড বেস্ট। দাঁড়া হানি, তুমি আমার মুখের ভাষা কেড়ে নিলা। আমি এটাই বুঝতে চাইছিলাম। এটা হচ্ছে শাহজাদা ভাইয়ের পাশে বসার প্রভাব। কবুতরও রাখছে। ওয়াইল্ড কবুতর না বলে পুরোটা সেন্টেন্স ইংলিশে বলে। ওয়াইল্ড পিজিয়ন বলে। কথা বলেন জংলি কবুতর। এবার হয়ে সাফারি কিছু কিছু ভাষা তো আছে। অক্সিজেন না বলে বলেন অম্লজান। অম্লজান ছাড়া মানুষ বাঁচে না। এখন আমরা প্রবেশ করব ডিয়ার সাফারিতে। এখানে 3 প্রজাতির হরিণ রয়েছে, চিত্রা হরিণ, মায়া হরিণ এবং সাম্বার হরিণ। পাশাপাশি রয়েছে নীলগাই এবং গয়াল। এগুলো হচ্ছে গয়াল। গয়ালটা খুব সুন্দর। একসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি এলাকায় উন্মুক্ত বিচরণ করতো, এখন আর দেখা যায় না। একটু স্লো করেন। গয়াল খুব শক্তিশালী। গয়াল আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সামনে দেখতে পাচ্ছি চিত্রা হরিণ। এক জাত চিত্রা হরিণ দেখতে পাচ্ছি। বানরও আছে একটা। ও না গরু না মহিষ। এটা কিন্তু গরু না, কিন্তু এটা গরু না মহিষও না। সামনে আমরা নীলগাই দেখতে পাবো, একদম কাছে আছে নীলগাই। তো একসাথে খাবার খাচ্ছে। হরিণার পর তো একসাথে খাবার খাচ্ছে। এগুলো দেখতে তো গরুর মতোই। গরুর মতো, কিন্তু গরু না এগুলো। দেখতেছি মহিষের মতো। আমরা সামনে বাম পাশে দেখতে পাচ্ছি যে প্রাণীগুলো, এগুলো হচ্ছে নীলগাই, ব্লোবল। আমরা নীলগাই দেখতে পাচ্ছি। আমাদের এখানে 2টি নীলগাই ছিল, 2টি থেকে এখন আমাদের নীলগাই হয়েছে 8টি। কই সেটা? অস্থির। এখানে 2টি দেখা যাচ্ছে, আর বাকিগুলো হয়তো জঙ্গলের দিকে বা আশেপাশে। এই আছে নীলগাই। ওই যে দূরে একটা বসে আছে, একটা দূরে, ওর মেল। এটা হচ্ছে মেল, এটাও মেল। ও নীলগাই। যেটা শুয়ে আছে এটা ফিমেল।
দেখে নেই, একটা চোখটা দিয়ে দেখে নেই, পরে ভিডিও দেখলে হবে না। আমি হচ্ছে গোয়ালটা সবচেয়ে ভালো লাগছে। গোয়াল কিন্তু নাম মহিষ। আপনারা দেখতে পাচ্ছেন নীলগাই, সাইজে সবচেয়ে বড় শক্তিশালী। একটা মেল একটা ফিমেল। গোয়াল অনেক শক্তিশালী। বাঘের কষ্ট হলে মেলগুলা নীলাভ কিন্তু ফিমেলগুলা বাদামি কালার। ওই যে একটা বড় হরিণ আছে এখানে, তারা আছে। মায়া হরিণ এখানে আছে কিন্তু সংখ্যায় কম, তো সেই জন্য বেশিরভাগ সময় দেখা যায় না। তারা ম্যাক্সিমাম টাইম জঙ্গলের ভিতরে থাকে। আরেকটা নীলগাই দেখতে পাচ্ছি আমরা উপরে, একদম যে আমাদের বাইরটা আছে, বাইরের উপরে জঙ্গলটা, জঙ্গলে দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে, ওটা ফিমেল। ওখানে তো দুইটা শুয়ে আছে, দুইটা দুইটা হ্যাঁ, এই দুটো মেল, এই দুটো শুয়ে আছে। ওই আর একটা ফিমেল, ওই দেখছেন উপরে বসে এই সিংহটা ডাকতে হবে, এদিকে আসো ছবি তুলি। আপনারা তো আরো অ্যাডভান্স। আমি তো এখানে আগে এখানে বসে ফেলছি। আমরা ডান পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাঘ এবং সিংহের ঘর। আমরা বাঘ সিংহকে বন্দি রেখে এখানে খাবার দিয়ে থাকি। বিকালবেলা খাবার দেওয়া হয় 4:30টার সময়। তখন প্রাণী যেগুলো ছেড়ে দেওয়া থাকে সবগুলো প্রাণী ঘরের ভিতরে চলে আসে, তারপর আমরা খাবার দেই। আমরা ডান পাশে যে একটা বেষ্টনী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হরিণের বেষ্টনী। এখানে শুধুই হরিণ দেওয়া আছে। এখানে প্রতিনিয়তই আমরা বাচ্চা পাচ্ছি। হরিণের বাচ্চাগুলো এখান থেকে বড় হওয়ার পরে আমরা বড় বেষ্টনীতে ছেড়ে দেই। এখানে একটু স্লো করেন, একটা বাচ্চা হয়েছে না? না পারে। এখন পেছনের গেটটি লেগে যাবে, তারপর সামনের গেটটি খুলবে। জায়গা ভালো আমরা ভালুক দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে, দুই পাশে ভালুক রয়েছে। ভালুক হচ্ছে অমনিভোরাস প্রাণী, এরা সবকিছুই খায়। এদের পছন্দের খাবার হচ্ছে রুটির সাথে মধু। পাশাপাশি আমরা বিভিন্ন ফল দিয়ে থাকি, মালটা, কলা, মিষ্টি লাউ, শসা, গাজর, এরা সবকিছুই খায়। সব তো উন্নত মানের খাবার খাচ্ছে এরা। বসে দেখার চেষ্টা করে, দাঁড়ালে পাশে মানুষ দেখতে পারে না। তাকাও পাল্লু তাকাও তাকাও, ও গুড তাকাইছে। না দেখা যাবে, কোন দিকে দেখা বাম পাশে দেখেন, বাম পাশে এদিকে ঘুরে আছে, বাম পাশে। এই যে ভালো। এটাও দেখি এটা মনে রাখতেছে ভাল্লুকের বেষ্টনী শেষ করে এখন আমরা প্রবেশ করবো লায়ন সাফারিতে। আমরা লায়ন দেখতে পাবো, খুব কাছ থেকে দেখতে পাবো আশা করি। মানে সাইডা দিলে তোমার পারবো না বলবো। এটা সম্পর্ক লারি বার্তা না তো। বাম পাশে আরেকটা ভাল্লুক দেখা যাচ্ছে, বাম পাশে একদম ওয়ালের কাছে। মোটা আছে, মনের মতো স্বাস্থ্য। মায়ের মতো না, এটা কি অটো করে না মানুষ? গাড়ি আসলে একটু
সামনে এক যে শেড দেখা যাচ্ছে, শেডের নিচে সিংহগুলি শুয়ে আছে, একদম কাছ থেকে দেখতে পাবো আমরা। বাঘ সিংহ নিশাচর প্রাণী, এরা সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, সেই জন্য হয়তো ওরা ঘুমাচ্ছে, শেডের নিচে আছে। দুইটা মেল একটা ফিমেল, যে দুইটা কেশর হচ্ছে দুইটা হচ্ছে মেল, আর ওই পাশেরটা হচ্ছে ফিমেল। একটু উঠলে উঠ না একটু উঠ না গল্প করি মরলে ভালো হইতো সাদিক তাল কি খবর লাইন বেশ মুশকিল লাইন था বেশ আদা ইয়া শোক সাদিক শোক মানুষকে দেখেও আসে না এরা নিশাচর প্রাণী, সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। জান জান দেখা শেষ এটা খালি, আমরা সামনের যে বেষ্টনী রয়েছে ওখানে আমরা টাইগার দেখতে পাবো। সাপ আছে, দেখেন সাপ দেখে যান। এই যে এই চিপা চিপা আছে, জবাই করে দেন। এখন আমরা প্রবেশ করব টাইগার সাফারিতে। সাফারি পার্কের মূল আকর্ষণ টাইগার। টাইগার না দেখলে সবাই বলে কিছুই চলে আসবে টাকার আগে